নাইট ক্লাব রঙিন প্রাণোচ্ছল গোয়াকে যারা চেনেন আর জানেন না সাউথ গোয়াকে, তাদেরকে চেনাতে আর ভ্রমণ গল্পের পাতায় আরও একটি কাহিনী লিখতে আমাদের সাউথ গোয়ার এই ট্রাভেল জার্নি। ফিশারম্যানের এটা আপনার ফিশ থালি, নর্মাল ফিশ থালি। এখানে আপনার পুরো জঙ্গলের ভেতরে ট্রেকিংয়ের এই রাস্তা, আর মানুষ বলতে শুধুমাত্র আমি। তো জাস্ট দেখুন এই সমুদ্রের ঢেউ, এই রাস্তা দিয়ে নেমে এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের পুরো ঢেউ একদম ডাকছে আমাদেরকে। ওয়েলকাম টু ট্রাভেল জার্নি। ট্রাভেল জার্নির আরও একটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। সাউথ গোয়ার ভ্রমণের এই এপিসোডে আজকে আমরা সাউথ গোয়ার কিছু কিছু জায়গা এক্সপ্লোর করব। এই যে উর্চিসমান রয়েছে, তো চলুন আর কথা না বলে এই কফি আর তার সাথে আপনার বাড়ি থেকে আনা বেকারি বিস্কুট দিয়ে একটা হালকা মেজাজটা শুরু হয়েছে, আর খাওয়া দাওয়া তো হবেই। রাস্তায় দেখা হচ্ছে। আজকের আমাদের প্রথম গন্তব্য কোলা বিচ। কোলভা থেকে যার দূরত্ব আনুমানিক 36 কিলোমিটার। কোলভা, আগন্ডা, পালোলেম এই বিচগুলি মূলত সাউথ গোয়ার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম। হাতে আমাদের কম সময় থাকায় সাউথ গোয়ার এই অপার সৌন্দর্যকে না চাইলেও একদিনেই উপভোগ করতে হয়েছিল আমাদের। কোলভা থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো আমাদের স্কুটি রাইড করে এই চলে এসেছি আপনার এখানে কোলা বিচের পার্কিং। এটা দেখতে পাচ্ছেন, আর এখানে একটা ছোট্ট আপনার রেস্টুরেন্ট মতো রয়েছে। এখানে আপনার ম্যাগি, তারপরে ব্রেড অমলেট এগুলো আপনার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু পার্কিংয়ের এই ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা, তো এই রাস্তাটা থেকে মোটামুটি আধ ঘন্টা বা একটু তাড়াতাড়ি হাঁটলে তার একটু কম সময়ে পুরো একদম বিচে যাওয়া যাবে। তো এখান থেকে এখন হাঁটা পথে এই বিচে যেতে হবে। পুরো জঙ্গলের ভেতরে ট্রেকিংয়ের এই রাস্তা, আর মানুষ বলতে শুধুমাত্র আমি আর 2-1 জন আছে, তাদের সাথে দেখাচ্ছি বিচে গিয়ে। আর পুরো চারিদিকটা জঙ্গল। এমনিতেই এটা বর্ষার একটু শেষে, তো সেক্ষেত্রে লোক অনেকই কম, কিন্তু এই জায়গাটা দিয়ে একটু যদি আপনি ধীরে সুস্থে হেঁটে যান, ময়ূরের ডাক শুনতে পাবেন, যেমন আমরা শুনতে পাচ্ছি, আর পাখিদের কু আওয়াজও শোনা যাচ্ছে। তো এসে গেছি, এখনও 10 মিনিট লাগবে। তো এখান যেই পার্কিংয়ের যে জায়গাটা, যেখান থেকে হাঁটা শুরু করলাম, সেখান থেকে 20 থেকে 30 মিনিট লাগে। এবার আপনি কতটা জোরে হাঁটছেন তার উপরে। তো ওই হাঁটা হচ্ছে, হালকা মেঘ ছিল কিন্তু এখন রোদ্দুর হয়ে গেছে, তো হাঁটতে একটু ঘেমে যাচ্ছি। আর তার মধ্যে এরকম চড়াই রাস্তা রয়েছে একটু। লাস্ট টাইমও হাঁটার পথে এই কাউন্টারটা পেয়ে গেছিলাম। এটা একটা ছোট কাউন্টার রয়েছে, এখানেও কিন্তু আপনার চা, কফি, ম্যাগি আর ডাব পাওয়া যাচ্ছে। তো এখানটায় 10 মিনিট হেঁটে এখানটায় একটু 2-3 মিনিট জিরিয়ে নিন, আর আবার হাঁটা শুরু। খুব একটা বেশি রাস্তা না, আপনার চলার ওপরে ডিপেন্ড করছে যে কতক্ষণে পৌঁছাবেন। আমি যেমন আপনার পার্কিং থেকে হাঁটা পথে এখানে আসলাম মিনিট 5 থেকে 10 মিনিট লাগলো, আরও মিনিট 5 থেকে 10 বাকি রয়েছে। ফাইনালি অবশেষে এই কোলা বিচে আরও একবার। তো জাস্ট দেখুন এই সমুদ্রের ঢেউ, আর এখন হাই টাইড চলছে।
দারুণ দারুণ। এই যে স্যাক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এক একটা রেস্টুরেন্ট এখানে, কিন্তু এগুলো সব এখন বর্ষার জন্য বন্ধ। আর এই যে রাস্তায় আসলাম, তো মাথায় টুপি আর চোখে সানগ্লাস আর পারলে চকলেট অবশ্যই আনতে ভুলবেন না, আর যদি একটা জলের বোতল হয়। তো আমি তো চকলেট এনেছিলাম কিন্তু সেটা আনতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে টিফিন এনেছি, তো সেই টিফিনটা এখন খাওয়া হবে এখানে এই বিচে বসে। দারুণ লাগবে এখানে বসে খেতে। দারুণ ছিল এই টিফিন। আর ছিল আমাদের নতুন সঙ্গী বন ও সোনিয়া, যাদের সাথে পরিচয় হয়েছিল ট্রেন জার্নি পথে। মলি কেমন আছে? ডিম টোস্ট ঠিক আছে? খুব ভালো। তো এই বনিরা, ওরা ট্রেনের আমাদের যেখান থেকে হুগলি থেকে জার্নি শেষ হয়েছিল সেখান থেকে ওদের সাথে আমাদের জার্নি শুরু হয়েছে। আর এই কোলা বিচে আমাদের ডিম টোস্ট খাওয়া হচ্ছে এখন। যখন বর্ষায় আসছেন আপনারা, তখন এরকম খাবার একটু নিয়ে আসবেন, কারণ এখানে রেস্টুরেন্ট সব বন্ধ। তো খাওয়া দাওয়া কিন্তু পাওয়ার ব্যবস্থা এখানে সেরকম কিছু নেই। দেখতেই পাচ্ছেন পেছনের স্যাকগুলো সব বন্ধ রয়েছে। আর রাস্তা আসার পথে যেখানে পার্কিং করছেন ওখানে তো রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম ওখানে, আর মাঝখানেও একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর ডিম টোস্ট ঠিকই করেছে, খারাপ লাগছে না এখানে এসে। কিছু খেতে হবে তো ডিম টোস্ট আর সাথে এই সস লাগিয়ে। এই কোলা বিচের যে জনপ্রিয়তা, তো সেটা বেশিরভাগটা এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার বডিটা রয়েছে, তো এই ওয়াটার বডিটা এখানে আপনার বোটে করে কায়াকিং হয়, মানে একটা ছোট্ট বোটে করে আপনি এখানে রাইড করতে পারবেন। তো সেটা এখন তো বর্ষার জন্য একটু বন্ধ রয়েছে, তো সেটা এখন করা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে দেখতে দুর্দান্ত লাগছে। আর আপনি যদি বোটে করে কায়াকিং করেন, মানে আপনার তো মানে আসতেই ইচ্ছা করবে না, এমনিতেই জায়গাটা থেকেই যেতে ইচ্ছা করবে না। আর এখানে যদি বোটে করে কায়াকিং করেন, সেই ছোটোবেলায় যে অনেকে ভেলা চড়ে যে ঘুরে বেড়াতেন, তো গোয়ায় সেরকম একটা এক্সপিরিয়েন্স হবে। আর তার সাথে এই ঢেউ, শুধু দেখুন চারিদিকটা। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে শেডগুলো, এগুলো পুরো এই যে নারকোল গাছের পুরো নিচে এই শেডগুলো রয়েছে। তো এখানে তো মানে আমাদের দুর্দান্ত সময় কাটাচ্ছি আমরা, অসাধারণ সুন্দর। কি বলবো, জায়গাটা এতটা ভালো, মানে একদম অফবিট জায়গা। দেখতেই পাচ্ছেন লোকজন, হাতে গোনা লোকজন। এমনি যেহেতু বর্ষার সময় সিজনে বা যখন আপনার এটা আপনার একদম মানে মিড অক্টোবর থেকে শুরু করে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি অবধি কিন্তু এখানে আপনার মানে লোক দেখার মতো হয়। কিন্তু এখন যেহেতু বর্ষা, তো তাই লোকজন সেরকম খুব একটা নেই। এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাফেও রয়েছে, তো এটা একটা রেস্টুরেন্ট এবং এখানে থাকার জায়গাও রয়েছে, এখানে থাকাও যায়। তো সেটাও কিন্তু এখনও বন্ধ বর্ষার জন্য। এগুলো এখন ট্রাভেল যে অথরিটি রয়েছে গোয়ার, তো তারা কিন্তু এটা পারমিশন দেয় না। তো তাদের পারমিশন নেওয়ার পরেই কিন্তু এগুলো আবার রিওপেন হবে। কোলা বিচ দেখা শেষে এর পরবর্তী গন্তব্য ছিল কাবো দে রামা ফোর্ট এবং ফোর্টে থাকা ভিউ পয়েন্ট। কাবো দে রামা এই ফোর্ট 1763 অবধি সুন্দা যে রাজা ছিল তাদের অধীনে ছিল, এবং তার পরবর্তীকালে পর্তুগিজরা এটাকে আপনার নিয়ে নেয়, জয় করে নেয়। এবং এখানে আপনার একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর তার সাথে সেন্ট অ্যান্থনির যে চার্চ, তো সেটাও রয়েছে। চার্চ এই মুহূর্তে বন্ধ রয়েছে।
পয়েন্টটা দেখার আছে। ভিউ পয়েন্ট থেকে এখান থেকে দারুণ একটা ভিউ দেখা যায় পুরো 360 ডিগ্রি, তো সেটা দেখব। তো চলুন সেই রাস্তায় যাই। দুর্দান্ত, শুধু দেখুন এদিক থেকে এই ভিউটা। তো কাবোদেরামে ফোর্টের এটা আপনার প্রথম ভিউ পয়েন্ট, আর এর ওপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় আপনার আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে। তো ওখানটায় গেলে আরও দেখতে অবশ্যই ভালো লাগবে, কিন্তু একটু ট্রেক করে যেতে হবে। আর এইখান থেকে যা দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছে। আর যখন পর্তুগিজরা এই ফোর্টটা যখন মানে তাদের অধীনে নিয়েছিল, এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের মানে যারা আক্রমণ করবে বা যারা শত্রুরা রয়েছে তাদেরকে পুরো দেখাশোনা করতো, এইখান থেকে পুরো একদম চোখের নজরে রাখতো। আর এখানে ফটো তোলার জন্য তো মানে দারুণ জায়গা, আপনার মানে ফোনের মেমোরি শেষ হয়ে যাবে কিন্তু ফটো তোলা শেষ হবে না এখানে। কাবোদেরামা ভিউ পয়েন্টের এই যে আপনার দ্বিতীয় যে পয়েন্টটা, তো এটা আপনাদের জন্য থাকলো। তো যখন আপনারা আসবেন তো কেমন দেখতে লাগছে সেখান থেকে তো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর আমরা এখন পুরো এই ফোর্টের একদম নিচে একটা রাস্তা রয়েছে যেটা দিয়ে একদম সমুদ্রে যাওয়া যাচ্ছে, তো সেইখানে যাচ্ছি। ফোর্টের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাটা এখানে একটা আপনার ছোট ক্যাফে মতো রয়েছে। আর রাস্তাটা একটু স্ট্রিপ রয়েছে, তো দেখে শুনে একটু নামতে হবে। আর এই রাস্তা দিয়ে নেমে এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের পুরো ঢেউ একদম ডাকছে আমাদেরকে। আমরা ছিলাম ওই জায়গাটায়, আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে নেমে এসে আমরা এখন এই কাবোদেরামা ফোর্টের এটা একটা বিচ রয়েছে, কিন্তু পুরো রকি বিচ, মানে চারিদিকটা দেখতে পাচ্ছেন পুরো পাথর পড়ে রয়েছে। আর সেরকমই সুন্দর এই জায়গাটা। উপর থেকে যে নামছিলাম, উপরে নামতে নামতে একটা ফটো তোলার একটা আলাদা পয়েন্ট করে রেখেছে এবং সেখান থেকে ফটোটা কিন্তু দারুণ লাগছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটায় পা ভেজাতে আমাদের তো একজন রয়েছে, তো দারুণ মজা করছে সে। তো অসাধারণ জায়গা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন লোকজন তো নেই সেরকম, আর সেরকমই সমুদ্রের ঢেউ, আর চারিদিকটা পুরো পাহাড়। আমরা মূলত আগে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর ওই পাড়টা ছিলাম, যেটা আপনার কোলা বিচ। তো ওই দিক থেকে আমরা এই কাবোদেরামা ফোর্টে চলে আসলাম। তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, সময় কাটিয়ে দিয়ে এবারে কিছু খাওয়া দাওয়া করতে হবে। ফিশারম্যানের এই হচ্ছে আপনার পুরো মেনু লিস্ট। তো আমরা এখান থেকে আপনার একটা ফিশ থালি নর্মাল অর্ডার করেছি, 180 পড়লো। আর তার সাথে আপনার একটা প্রন মশালা ফ্রাই 350 আপনার পড়লো, এটাই অর্ডার করা হয়েছে। আর সাথে আপনার এখানে আরও অন্যান্য রাইস অন্যান্য অপশানগুলো রয়েছে। ফিশারম্যানের এটা আপনার ফিশ থালি, নর্মাল ফিশ থালি। এখানে আপনার বাংলা ফিশ দিয়েছে এটা, আর সাথে আপনার রাইস, আর এটা একটা বাঁধাকপি ভাজা রয়েছে। আর সাথে এটা আপনার যে কারি হয়, যে প্রন কারি হয় তার এক গ্রেভিটা দিয়েছে, আর এটা সোন কারি রয়েছে এখানে। তো এটা আপনার পড়লো 180। আর বনিরা একটা প্রন আপনার থালি করেছে, তো সেটা পড়লো 350। আর ভেজ থালি পড়েছে 180 এখানে। মানে মোটামুটি সব রকম আমরা খাবার নিয়েছি, যাতে দেখানো যায় কি কি আছে এখানে। বাঁধাকপির যে একটা সবজি দিয়েছে, এতে একটু নারকোল দেওয়া রয়েছে আপনার। ঠিক আছে,
আসলে বাইরে এসে খাবার খেতে গেলে এই টেস্টটা পেতে গেলে আপনাকে একটু সময় নিয়ে খেতে হবে, মানে প্রথমবারে এসে ভালো লাগতে নাও পারে। আর এইটা যে দেখতে পাচ্ছেন এটা আপনার মাছের মানে চিংড়ি মাছ অথবা আপনার কোনো নর্মাল যেখানে মাছ পাওয়া যায়, যেটা এটা বাংলা ফিশ, এর কারি রয়েছে। তো প্রন কারি মোটামুটি দেয় এখানে। তো এইটা দিয়ে আপনার এখানে একটা তরকারি মতো দিয়েছে, কিসের তরকারি খেয়ে দেখছি। জিজ্ঞাসা করলাম এটা আপনার স্কুইড যে রয়েছে তার চিলি বলছে। তো হালকা খেতে আপনার মিষ্টি মিষ্টি লাগছে। সাথে স্যালাড। এই বাংলা ফিশটা এটা আপনার সুজির কোটিং দিয়ে ওপরে এটা ভেজেছে। মাছটা কিন্তু ফ্রেশ আছে আর খেতে খুব একটা খারাপ লাগছে না, মানে নর্মালি আমাদের যে রুই মাছ হয় সেরকম অনেকটা লাগছে খেতে, কিন্তু ফ্রেশ মাছ। তো এখানকার গোয়ার যদি ফুড এসে ট্রাই করতে চান খালিটা খাওয়া যায়, অসুবিধা নেই। আর এর আগে এখানে খাওয়ার আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আমি জানি তো। আর এই খাওয়া শেষে সোনকারিটা খেতে হবে, ওটা খেলে নাকি হজম হয়ে যায়। সাথে মনিরা এই কালামারি কিছু একটা আইটেম ফিশ অর্ডার করেছে, কালামারি ফিশ। এটা একটু টেস্ট করে দেখি। মাছের হালকা স্মেল রয়েছে যেহেতু মাছ, আর একটু মানে সস দিয়ে এটা করেছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, আর একটু রাবারি টাইপের লাগছে, মানে একটু চেবাতে হচ্ছে। ঠিক আছে, খেতে ভালো লাগবে। এই আপনার কারির সাথে এই যে প্রন মশলা দিয়েছে, এখানে মাছের আইটেমগুলো সবকটাই ফ্রেশ, তো খেতেও টেস্টি আছে। ভাতের থেকে এটা আপনার স্টার্টার হিসাবে খাওয়াটা আরও বেশি ভালো লাগবে একটু স্যালাড দিয়ে। সবাই যেহেতু একসাথে খাবার অর্ডার করেছি, তো মানে সব রকম খাবার রয়েছে প্লেটে। এটা আপনার এই ক্র্যাব, ক্র্যাবটা একদম ফ্রেশ আর খেতেও কিন্তু অনেকটা ভেতরে শ্বাস রয়েছে। তো এই সোনকারিটা আপনার একদম খেয়ে মনে হবে পুরো ঠান্ডা হয়ে গেল পুরো শরীরটা। তো এটা কিন্তু খাওয়ার পরে খেলে খুব নাকি বলে হজম হয়, তো জানি না কি হবে, খাচ্ছি ভালো লাগছে বেশ। ফিশারম্যানে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট চলে এসেছি তার উল্টো দিকেই থাকা এই কামোদেরামা ভিউ পয়েন্টে। আর এখানে পুরো আপনার চারিদিকটা ওপেন, মানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কেপ গোয়া বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট কাম আপনার রিসর্ট। তো এখানে কিন্তু আপনার রাজকীয়ভাবে থাকার ব্যবস্থা রয়েছে। আর এটার আপনার এই যে দেখতে পাচ্ছেন বিচটা, এটা পার্সোনাল বিচ পাবেন যদি এখানে থাকেন, দারুণ অভিজ্ঞতা হবে কিন্তু সেটা। আর এখানে আপনার সবথেকে যেটা এখানে আসে দেখতে সেটা হচ্ছে সানসেট দেখার জন্য। আর আজকে তো মেঘলা ওয়েদার রয়েছে, তো সানসেট সেরকমভাবে দেখতে পাওয়াও যাবে না। তো আমরা প্রথমে এখানে দেখে নিলাম, আর দেখে এবারে কিছুক্ষণ এখানে সময় কাটাবো। তো ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে গোয়ার এর পরবর্তীকালে ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে।